নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান দলকে কেন্দ্র করে। তো যেহেতু তোমরা সকলেই জানো, গত মৌসুমে আইএসএল লিগ শিল্ড জিতে মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমে এসিএল টুয়ে নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছিল। আর সেই মতনই মোহনবাগান দল তারা এই মৌসুমের এসিএল টুয়ে নিজেদের প্রথম ম্যাচটাও কিন্তু খেলে নিয়েছিল। তবে মোহনবাগানের এসিএল টুয়ের দ্বিতীয় ম্যাচটা ছিল গত 2 তারিখ ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে। তবে সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দল নিজেদের দল মাঠে নামায়নি, বা এটা বলা ভালো সেই ম্যাচে মোহনবাগান দল তারা কিন্তু ইরানে উপস্থিত হয়নি। কারণ তোমরা জানো, সেই মুহূর্তে ইরানে কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এএফসির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল তারা এই পরিস্থিতিতে নিজেদের দল সেখানে পাঠাবে না। তবে এএফসির তরফ থেকে কিন্তু মোহনবাগানের এইরকম বিষয় কিন্তু কোনো রকম কর্ণপাতই করা হয়নি। এমনকি এএফসির তরফ থেকে সেই ম্যাচের আগের দিন কিন্তু ম্যাচ রেফারিদেরও পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং এর পাশাপাশি ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স হয়, সেই প্রেস কনফারেন্সে কিন্তু ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি তারাও কিন্তু উপস্থিত ছিল। তবে মোহনবাগান সেই মুহূর্তে ইরানে উপস্থিত না হওয়ার কারণে মোহনবাগান তারা কিন্তু ম্যাচটা খেলেনি, এবং মোহনবাগান সেই ম্যাচে উপস্থিত হতে পারেনি। এই জন্য এফসির তরফ থেকে কিন্তু সেই ম্যাচটা ক্যান্সেল করে দেওয়া হয়। তবে মোহনবাগান যে সেই ম্যাচে খেলতে যায়নি, এই কারণে মোহনবাগান তারা যে কড়া শাস্তির মুখে পড়বে তেমনটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তবে সেই মুহূর্তে যেমনটা জানা গেছিল, মোহনবাগানকে একটা ফাইন করে মোহনবাগানকে খেলতে দেওয়া হতে পারে। তবে আজ এফসির তরফ থেকে মোহনবাগানের বিরুদ্ধে যে শাস্তিটা তারা প্রদান করেছে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে তারা জানিয়ে দিয়েছে। তো আজ এফসির তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান দল তারা ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ইরানের দল না পাঠানোর জন্য মোহনবাগান দলকে এসিএল 2 থেকে সাসপেন্ড করা হয়েছে। তো এখানে হঠাৎ করেই মোহনবাগানকে নিজেদের প্রমাণ করার সুযোগ না দিয়েই এফসির তরফ থেকে এইরকম ফাইনাল সিদ্ধান্ত কেন নেওয়া হলো, এটাই কিন্তু কারোর মাথায় ঢুকছে না। কারণ এএফসির গাইডলাইন অনুযায়ী মোহনবাগান সেই ম্যাচে উপস্থিত না হতে পারার কারণে মোহনবাগান তারা এএফসির ডিসিপ্লিনারি কমিটির সামনে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে। তবে সেই রকম কিন্তু কোনো কিছুই ঘটেনি, এবং শেষ পর্যন্ত আজ এএফসির তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান তারা এই মৌসুমের এসিএল 2 থেকে নিজেদের নাম উইথড্রল করে নিয়েছে। তো যাক, এএফসির তরফ থেকে এইরকম হঠকারী সিদ্ধান্ত সত্যিই কিন্তু একটা অবাক করার বিষয়। যেখানে মোহনবাগান বনাম ট্র্যাক্টর এফসির ম্যাচের আগের দিন যে ম্যাচটা ইরানে ছিল, সেই ম্যাচে দেখা গেছিল সেই ম্যাচটা চলাকালীন মিসাইল ছুটতে। তবে সেই সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পরেও এফসির তরফ থেকে কিন্তু সেই ম্যাচ নিয়ে কোনো রকম তারা আপডেট জানায়নি, এবং শেষ পর্যন্ত সেই ম্যাচে কিন্তু ট্র্যাক্টর এফসিকে জয়ী ঘোষণা করে। আর ম্যাচে উপস্থিত না হওয়ার কারণে মোহনবাগানকে শাস্তিরূপে মোহনবাগানকে সাসপেন্ড করা হলো এই মৌসুমের এসিএল 2 এর প্রতিযোগিতা থেকে। তো এখানে এএফসি নিজেদের দোষ ঢাকতে তারা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে এইরকম কড়া পদক্ষেপ নিল। তো যাক, এফসি যেটা করলো সেটা কিন্তু সত্যিই নিন্দাজনক। মোহনবাগান ম্যানেজমেন্টকে অন্তত একটা সুযোগ দেওয়ার দরকার ছিল নিজেদেরকে প্রমাণ করার জন্য যে তারা কেন ইরানে খেলতে যায়নি। কারণ যে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই দেশে প্লেয়ার পাঠানোর আগে যে কোনো ম্যানেজমেন্ট কিন্তু একবার হলেও ভাববে। আর যেখানে এএফসি এবং ইরান তারা কখনোই কিন্তু অ্যাসিওর করতে পারেনি মোহনবাগানকে যে মোহনবাগান দলের প্লেয়াররা নিখুঁতভাবে সেখানে খেলতে পারবে এবং নিখুঁতভাবে তারা বাড়ি ফিরতে পারবে। তো এত কিছুর পরেও এএফসির তরফ থেকে সেই গত 2 তারিখের ম্যাচটা পোস্টপন্ড বা রিশিডিউল করা হয়নি, এবং উল্টে শাস্তিরূপে মোহনবাগানকে কিন্তু ব্যান করা হলো এই মৌসুমের এসিএল 2 এর কম্পিটিশন থেকে। তো যাক, এএফসি যে সিদ্ধান্তটা নিল সত্যি কিন্তু একটা নিন্দাজনক ঘটনা। তো যাক, এএফসির এইরকম সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে এই ছোট্ট আপডেটটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।